দেওপাড়া ইউনিয়নের ৩ এবং ৫ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচন সভার সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, বিভিন্ন পর্যায়ে সমবেত তহবিল জনতা, আমরা দীর্ঘ অপশাসন, জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, ফ্যাসিস্ট, স্বৈরাচার, জালেম আওয়ামী সরকারের শোচনীয় পতনের মধ্য দিয়ে বাংলাদেশকে পুনর্বার স্বাধীন করতে সমর্থ হয়েছি। সেই জন্য মহান রবের দরবারে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূহ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, আদর্শের গুরুত্ব প্রতীক, নিপীড়িত মানুষের বন্ধু, পথহারা মানুষের পথের কান্ডারী, বিশ্ব নেতা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন এই আওয়ামী স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার 2008 সালে ক্ষমতায় এসে মানুষের প্রতি যে জুলুম, যে অত্যাচার, যে নিপীড়ন চালিয়েছে, ইতিহাসের আইয়ামের জাহিলিয়াতকেও ছাড়িয়ে গেছে। কথা বলেন ঠিক? তারা জুলুম করেছে মানুষের উপরে, মানুষের ভাব নষ্ট করেছে, মানুষের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে। তারা এমন কোন দিক এবং বিভাগ নেই যেখানে সেই হায়নার মতো ধারণা নেই। তারা বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সহ মানুষের মৌলিক সমস্ত অধিকারগুলোকে ছিনিয়ে নিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে রিজার্ভ একেবারে শূন্যের কোঠায়, আমরা আতঙ্কে আছি। দ্রব্যমূল্যের কি অবস্থা সেটা আপনারা ভালো জানেন। যে সরকার ক্ষমতায় আসছিল 10 টাকা কেজি চাল দিল, বলে কথা কি কথা ভুলে গেলাম না? ভালো ভালো চাকরি দিবে, বিনামূল্যে সার দিবে, বলে নাই কথা বলো। কিন্তু আমরা কি দেখেছি, আজকে 60 টাকা 70 টাকা কেজি চাল। তারা চাকরি দিয়েছে ঠিকই, কিন্তু সব ভারতের পুলিশ শিক্ষা ব্যবস্থা তারা চেয়েছিল এদেশে একটা নাস্তিকবাদী সমাজ করতে, সম্পূর্ণ ভোটারদ্রোহী, ইসলাম বিরোধী, নাস্তিকবাদী একটা সেকুলার শিক্ষা ব্যবস্থা চালানোর মধ্য দিয়ে এদেশকে তারা ধর্ম হিসাবে গড়ে তুলতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইউরিদুনা লিইউতিমু নূরাল্লাহ, তারা চায় মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর আল্লাহ চান তার নূরকে আরো বিকশিত করতে, প্রচলিত করতে, প্রতিষ্ঠিত করতে। এতে কাফেররা যতই অসন্তুষ্ট হোক না কেন, কথা বলেন ঠিক না? এই আওয়ামী সরকার ক্ষমতায় এসে তারা কি করেছে? ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাফসীর মাহফিলগুলোতে তারা করতে দেয়নি। আমার এই কানপুর মুখে আমার মনে আছে 26শে মার্চ স্বাধীনতা দিবস এর ধোয়া তুলে এখানে তাফসীর মাহফিল বন্ধ করা হয়েছে। অসংখ্য জায়গায় তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে। তাফসীর মাহফিল হতে দেয়নি। আমরা 3 জন দাঁড়িয়ে
দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ নির্বিঘ্নে নিঃসংকোচে দীর্ঘভাবে এক জায়গায় বসতে পারতাম না। না জানি কখন আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে। এখানে নাশকতার পরিকল্পনা হয়েছিল। যে কোনো জায়গা থেকে নিরাপরাধ মানুষকে ধরলে মিথ্যা মামলা দিয়ে তাদের প্রতি জীবনের চেষ্টা চালানো হয়েছে। সমাজ ভাইরা, এই সরকার এদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবাসে, সেই দেলোয়ার সাঈদীর নামে মামলা দিয়েছিল। কিসের মামলা জানেন? মামলা দিয়েছিল উনি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। সারা জীবন ধর্মের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যাকে কোরআন বাদী হিসেবে আখ্যায়িত করা হয়, তার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। এটা কি সরকারও বিশ্বাস করে না? জামাত ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য তারা পরিকল্পনা নিয়ে জামাত ইসলামকে তারা উৎখাত করতে চেয়েছিল। তারা এই জন্য কি করলো? একটি নন ইস্যুকে, একটি পুরাতন ইস্যুকে সামনে নিয়েছে যে তারা হলো স্বাধীনতা বিরোধী, যুদ্ধ বিরোধী, মানবতা বিরোধী ইত্যাদি বলে এই জামাত ইসলামকে তারা উৎখাত করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ষড়যন্ত্র করো আর আল্লাহ কৌশল অবলম্বন করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হলেন উত্তম কৌশলী। তোমরা জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছো আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেশ থেকে উৎখাত করেছে। জামাত ইসলামী রক্ত দিতে জানে, জামাত ইসলামী জীবন দিতে জানে। সুতরাং জামাত ইসলামীকে দাবিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির না। সময় তো ভাইরা, আমি দীর্ঘ বক্তব্য দিতে চাই না। মেহমানবৃন্দ আছেন, তারা কথা বলবেন। আমি শুধু আপনাদেরকে আহ্বান জানাতে চাই যে জামাত ইসলামী এই দেশে আওয়ামী সরকারের আমলে সবচেয়ে নির্যাতিত একটি সরকার, কথা বলেন ঠিক কিনা? জামাত ইসলামী অসংখ্য নেতাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করা হয়েছে। সেক্রেটারি জেনারেল, সরকারি সেক্রেটারি জেনারেল সহ অসংখ্য নেতাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। অসংখ্য ভাইকে পঙ্গু করে দেওয়া হয়েছে, অসংখ্য ভাইকে গুম করা হয়েছে। এই জামাত ইসলামী আজকের এই বিজয়ের পরে প্রতিশোধ নেওয়ার কথা ছিল, কিন্তু জামাত ইসলামী আমি বলেছি আমরা প্রতিশোধ নিতে চাই না, আমরা ক্ষমা বিশ্বাস করি। যে জামাত ইসলামী এত নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত হওয়ার পরেও ক্ষমা করে দিতে চায়, ওই জামাত ইসলামীর বিরুদ্ধে 1971 সালে মানবতা বিরোধী আর তাদের বিরুদ্ধে হত্যা লুটপাটের যে ঘটনা হয়, এটা পৃথিবীর কোন মানুষ বিশ্বাস করে না। জামাত ইসলামী আদর্শিক সংগঠন, তারা আদর্শিকভাবে সবাইকে মোকাবেলা করতে চায়। তারা দেশে আন্দোলনের বাণী প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের আলোকে সমাজটাকে বলতে চায়, আল্লাহর আইন চায়, সব লোকের শাসন চায়। আল্লাহর আইন চায়, সব লোকের শাসন চায়, আল্লাহর আইন চায়, সব লোকের শাসন চায়। এই জন্য এখন আমাদেরকে কাজ করতে হবে। এই বিজয় আমাদের প্রকৃত বিজয় নয়। আমরা বিজয়ের প্রকৃত স্বার্থ সেই দিন পাবো যেই দিন এদেশে ইসলামী বিপ্লব করতে পারবো, সেই দিন এদেশে কোরআনের আইন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারবো। সেই দিন প্রকৃত পক্ষে আমরা বিজয়ের স্বাদ পাবো। ঠিক নয়? সুতরাং সেই বিজয়ের লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সকলকে জামাত ইসলামী পতাকা তলে সমবেত হয়ে আগামী দিনে সকল প্রকার জুলুম আর নির্যাতনকে উৎখাত করে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আপনারা কি রাজি আছেন? আপনারা সবাই রাজি আছেন? এই মুহূর্তে আহ্বান রেখে
আমার সংক্ষিপ্ত কথাকে শেষ করছি। ওয়াকিউ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।